তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং সৃষ্টিকর্তা করবেন। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকুর সে যোগ্য। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনি রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। ভালোবাসা হারানোর ভয়ে যারা কেরিয়ার হারিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না, একদিন কেরিয়ার না থাকার কারণে সেই ভালোবাসার মানুষটি হয়তো থাকবে না। ধনসম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি, যার হৃদয় নির্মল ও পবিত্র, শুধুমাত্র তাদেরই থাকে। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে সমস্ত শিক্ষক মন প্রাণ দিয়ে পড়ায়, পড়া আদায় করে, প্রয়োজনে শাসন করে, বাড়ির কাজ দেখে, বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে এই সমস্ত শিক্ষক ভিলেন হিসেবে পরিগণিত হয়। এই সমস্ত শিক্ষক ক্লাসে ঢুকলেই অধিকাংশ শিক্ষার্থীর মুখ কালো হয়ে যায়। তবে এরা যখন কলেজে যায় কিংবা কর্মজীবনে প্রবেশ করে, তখন তাদের মধ্যে এই সমস্ত শিক্ষকদের জন্য সম্মানবোধ জেগে ওঠে। মনে মনে ধন্যবাদ দেয় এই সমস্ত শিক্ষকদের। শিক্ষা ব্যবস্থা এখনও টিকে আছে এই সমস্ত নিবেদিত প্রাণ মহান শিক্ষকদের জন্যই। জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময়ে যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। নিজেকে এতটা সস্তা ও সহজলভ্য করে দিও না যে কেউ এসে তোমাকে বারবার ভেঙে দিয়ে চলে যাবে। বন্ধুকে 3টি কথা কখনো বলবেন না। 1. বাড়ির ঝগড়ার কথা, 2. পরোপকারের কথা, এবং 3. স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। সুযোগ একবার দেওয়া ভালো, বারবার না। মনে রেখো, যে ঠকায় সেও ঠকে, শুধু সময়ের অপেক্ষা। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চাই। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? নিজের কষ্টের গল্পগুলো যখন নিজের মুখে অন্যকে শোনাই তখন কষ্ট কমতে থাকে, আর নিজের কষ্টের গল্পগুলো যখন অন্যের মুখে শুনি তখন কষ্ট বাড়তে থাকে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কোথায়? কাফনের তো পকেট নেই। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে, তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয় যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না।